আসসালামু আলাইকুম দর্শক, দেখেই বুঝতে পারছেন এগুলো হচ্ছে পুঁই শাকের বিচি। এইগুলো রান্না করলে খুবই মজাদার একটি খাবার হয়ে পরিণত হয়। দেখুন, এই যে পুঁই শাকের বিচিগুলো, আপনি যদি বেশি মটমটা খেতে চান সেক্ষেত্রে এই পুঁই শাকের বিচিগুলোকে আরও একটু পাকতে দিতে হবে। আর মিডিয়াম কোয়ালিটি খালি এই অবস্থায় আপনি রান্না করে খেতে পারেন। আজকে আমি আপনাদের দেখাবো এই পুঁই শাকের বিচি ভাজি। চলুন তাহলে। প্রথমে কড়াইয়ে পরিমিত পরিমাণ তেল দিয়ে তাতে দিয়েছি আস্ত জিরা, তেজপাতা আর 2 টুকরো দারচিনি। দেওয়ার পরে এতে আমি যোগ করে দিচ্ছি একটা দেশি রসুন। রসুনের কালার হালকা পরিবর্তন হলে তাতে আমি দিয়ে দিচ্ছি 3টা কুচি করা পেঁয়াজ। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তাতে আমি দিয়ে দেব এই ধুয়ে রাখা পুঁই শাকের বিচিগুলো। আমি অবশ্যই অল্প কিছু শাকের সঙ্গে নিয়েছি। আপনি যদি বেশি মচমচে খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু পুঁই শাকের বিচিটাই নেবেন। আর আমি দিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণে আপনার আলু আর 4-5টা পেঁয়াজ কলি। আর ঝাল এখানে আমি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 7-8টি, হলুদ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, আর স্বাদ অনুসারে আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি। আমার এখানে লেগেছে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে লবণ, তবে আপনাদের পরিমাণ বুঝে আপনারা এখানে লবণ অ্যাড করবেন। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা একত্রে করা আছে, দিয়ে এটাকে এখন এই শাকের সঙ্গে ফুল মিশিয়ে দিতে হবে। আমরা আস্তে আস্তে এটাকে আমরা মিক্সড করে দেব। এই মিক্সড করে দেওয়ার পরে আমরা এটাকে ঢেকে দেব। যেহেতু এই শাক থেকে পানি বাড়াবে তাই আর অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। দেখুন, কিছুক্ষণ পরে আপনি ঢাকনা আলাদা করে দেখবেন অনেক পানি বের হয়ে গেছে। এই জন্য আমরা আর পানি অ্যাড করব না, আমরা অপেক্ষা করব আবার ওটাকে ঢেকে দিয়ে আপনার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। দেখুন, আমি ঢেকে দিয়েছি আবারও। আপনাকে এই পানিটা শুকিয়ে আসলে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন নিচে না লেগে যায়। আমরা আলতো হাতে এটাকে কিছুক্ষণ জালে ফ্রাই করে নেব। দেখুন, যখন এটি শুকনো শুকনো হয়ে আসবে তখন দেখবেন হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার পুঁই শাকের বিচি ভাজি।